আসসালামু আলাইকুম দর্শক। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে কার্ড ফ্লো দিয়ে একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করে। তো আজকে আমাদের এই ভিডিওতে যারা এসেছেন, আমাদের ভিডিও অবশ্যই আপনারা দেখে থাকেন বা জেনে থাকেন। তো আমরা মোটামুটি একটা ইনফরমেশন জেনারেট করে থাকি। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা কার্ড ফ্লো দিয়ে আপনার হচ্ছে ল্যান্ডিং পেজ বা একটা সেলস ফানেল ক্রিয়েট করে। তো আমি এটা একটা ডেমো ওয়েবসাইট, তো ডেমো ওয়েবসাইট আমি দেখাবো। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর একটা ডেমো ওয়েবসাইট, ঠিক আছে? তো আমাদের ডিজাইনের জন্য প্রথমেই দুইটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে আপনার আহ, একটা হচ্ছে কার্ড ফ্লো আর একটা হচ্ছে এলিমেন্টর প্রো। তো এই দুইটা হলে এই কার্ড ফ্লো দিয়ে আমরা ডিজাইন করতে পারবো। তো আমাদের ডিজাইনের জন্য প্রথমে কার্ড ফ্লো থেকে আমরা ড্যাশবোর্ডে চলে আসতে হবে। তো ড্যাশবোর্ডে যখন আমরা চলে আসবো, তো আমাদের এইরকম একটা স্টেপ দেখাবে, ঠিক আছে? তো এইরকম যখন স্টেপ দেখাবে, আমরা এখান থেকে ক্রিয়েট ফানেল নামে একটা অপশন আছে, এখানে চলে আসার পরে আমাদের অনেকগুলো টেমপ্লেট এখানে শো করবে। তবে এই টেমপ্লেটটা অবশ্যই কার্ডফ্লো প্রো এর ক্ষেত্রে শো করবে, তাছাড়া কিন্তু এগুলো শো করবে না, ঠিক আছে? তো আমরা এখান থেকে এখানে পেজ কিন্তু অনেকগুলো নেওয়া যায়, চারটা পেজ নেওয়া যায়, দুইটা, তিনটা পেজ, দুইটা পেজ, এরকম ভাবে অনেক, একটা পেজ। তো আমরা এখান থেকে আমরা দুইটা পেজে নিয়ে কাজ করব, ঠিক আছে? তো আমরা এখান থেকে স্টোর চেকআউটে চলে যাবো, যে দুইটা স্টোর চেকআউট টু, এখান থেকে আমরা ক্লিক করব। করার পর এখান থেকে আমরা ইম্পোর্টে ক্লিক করব, এন্ড এখান থেকে ইম্পোর্টে ক্লিক করার পরে একটা নাম আসবে, তো আমরা একটা নাম দিয়ে দেবো, নেম দিয়ে দিলাম, ঠিক আছে? ইম্পোর্ট ফানেল। এটার জন্য কিছুক্ষণ সময় দরকার হবে। তো এই যে ইম্পোর্টেড হয়ে গেছে এবং রিডাইরেক্ট করে আমাদেরকে সেই পেজে নিয়ে যাচ্ছে, কেমন? তো আমাদের কাছে এই রকম একটা ফানেল চলে আসে, ঠিক আছে? তো আমি একটা প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি। এটা প্রোডাক্ট অ্যাড করলে এই জিনিসটা কাজ করে আরো ভালো ভালো লাগবে। ট্রিপল এ, চারটা এ, প্রাইস দিয়ে দিই একটু 2000 টাকা, এখানে দিয়ে 1800 করে। এখান থেকে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে নেব সেটিং থেকে। ইয়েস, আমাদের প্রোডাক্ট অ্যাড হয়ে যাচ্ছে, এন্ড ইয়েস, আমরা প্রোডাক্ট অ্যাড করে ফেলেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে যে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করব আমরা। তো এখানে কিন্তু দুইটা পেজ, একটা হচ্ছে চেকআউট পেজ, একটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। তো এই পেজ চেকআউট পেজটা কি, এখানে একটু দেখাই আপনাদের। এখানে কাস্টমার ইনফরমেশন দিবে, ঠিক আছে? এখানে কাস্টমার ইনফরমেশন দিবে। আর থ্যাংক ইউ পেজটা কি, যখন আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তখন কাস্টমারকে এই থ্যাংক ইউ পেজটা শো করবে। তো আমরা দুইটা পেজে আজকে ডিজাইন করে আপনাদের দেখাবো যে কিভাবে এই দুইটা পেজ ডিজাইন করে, ঠিক আছে? তো আমরা এখান থেকে এডিট নামে যে অপশনটা আছে, এডিট সেটআপ, এখান থেকে আমরা এডিট সেটআপে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আলাদা ট্যাবে নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা দুইটা পেজে ডিজাইন করবো, তো আমরা বারবার এক পেজে যাব। তো এখানে আসার পরে আমরা কিন্তু এখন একটা ল্যান্ডিং পেজ কিভাবে ডিজাইন করতে হয় এটা আমরা দেখে নিব, ঠিক আছে? তো আমরা এগুলো সব ডিলিট করে দেবো, কেমন? এগুলো সব ডিলিট করে দেবো যেগুলো আছে। আচ্ছা, এটা থাক, এটা এটা কাইন্ড অফ এটা কাজে আসে, ঠিক আছে? তো আমরা প্রথমে আমরা পেজ যেহেতু ক্রিয়েট করবো, আমরা প্রথমে যে আমরা একটা পেজের টাইটেল নিয়ে নেবো, ঠিক আছে? যে আমরা কি ধরনের পেজ বা আমাদের কি রিলেটেড, আমরা একটা টাইটেল নিয়ে নিচ্ছি। আমরা টাইটেল লিখে দিচ্ছি। একটু সময় দরকার হবে, এই কারণ এটা আমি একদম ম্যানুয়ালি করে দেখাবো। তো এই কারণে একটু সময় প্রয়োজন হবে। সবাই মনোযোগ দিয়ে দেখবো না, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা আমাদের ভিডিওতে লাইক করেন, অবশ্যই একটা লাইক করে ফেলবেন। এবং যারা আমাদের পেজে চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আমরা একটা এখানে টাইটেল নিয়ে নিলাম, নিয়ে এটা আমরা অ্যালাইনমেন্টে মিডলে করে দিলাম, এটা কালারটা সিলেক্ট করে দেবো, কালারটা দিয়ে দেবো গ্রিন, ঠিক আছে? এখন এখানে আমরা আরো একটা এখানে এলিমেন্ট নিব, এখানে দিব আমরা হচ্ছে প্রাইসটা, এখানে দিয়ে দিব, এখানে আমরা আবার একটা টাইটেল দিব, এটা অ্যালাইনমেন্টে দিয়ে দিব। আচ্ছা, এটা আমরা এখান থেকে না নিয়ে আমরা এটা ডুপ্লিকেট করি, এটা সবচেয়ে ভালো হবে। এটা আমরা ডুপ্লিকেট করব, করে এখান থেকে আমরা লিখে দিব 200 299 টাকা,
আছে? তো আমরা এটা করে দেওয়ার পরে এখানে আমরা পরবর্তী স্টেপে আমরা চলে যাব। তো এখানে চাইলে আপনারা কিন্তু আপনাদের পেজের লোগোটাও কিছু সেট করতে পারেন। লাইক আপনারা যদি চান এখানে কিছু কিন্তু আপনারা লোগো দিতে পারেন। লাইক আমি একটা দিয়ে দিই, টেক্সট এডিটর দিয়ে করি। আমরা টেক্সট দিলাম লাইক অনলাইন শপ, অনলাইন শপ, অনলাইন শপ দিব, দিয়ে হেডিংটা বড় করে দিব, দেওয়ার পরে এটা কালারটা চেঞ্জ করে দিব, আমরা রেড কালার দিয়ে দিই, দেওয়ার পরে এটা মাঝখানে দিয়ে দিব। ঠিক আছে, তো এটা আমাদের হয়ে গেল। আমরা পরবর্তী যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা একটা ওয়ার্ড এখানে একটা বাটন অ্যাড করব। ঠিক আছে, তো আমরা যদি বাটন অ্যাড করি, যে একটা বাটন অ্যাড করলাম এবং বাটনটা আমরা দিয়ে দিচ্ছি মাঝখানে, দেওয়ার পরে এখান থেকে আমরা লিখে দিচ্ছি অর্ডার। ঠিক আছে, দেওয়ার পরে আমরা চাইলে এটা সাইজ কম বেশি করতে পারবো। তো আমি একটু সাইজটা হালকা বাড়ায় নিব, আমরা বেশি বড় করবো না, 24 থাক। আমরা চাইলে এটা কালার চেঞ্জ করতে পারবো, কালারটা রেড দিব। তাহলে আমরা কিন্তু ফুল কাস্টমাইজেশন দেখাচ্ছি। তো কোনো অংশ মিস যদি করেন তাহলে কিন্তু এখান থেকে কিছু শিখতে পারবে না। ঠিক আছে, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনাদের সুবিধা হবে। এবং পরবর্তীতে আমরা আরেকটা টেক্সট দিয়ে দেবো। একটা সেকেন্ড গাইস, এটা আমার মনে হয় কপি পেস্ট করলে খুব দ্রুত হয়ে যাবে, এতে করে আপনাদের সময়ও সাশ্রয় হবে এবং আমার সময়টাও সাশ্রয় হবে। তো আমি এটা কপি পেস্ট করব। ঠিক আছে, একটু সময় দিতে হবে গাইস। একটু হোল্ড করলে খুব ভালো হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। তো অলরেডি আমরা কপি পেস্টের জন্য রেডি হয়ে গিয়েছি। এবং পরবর্তীতে আমরা আরো একটি টেক্সট নিয়ে নিব। ঠিক আছে, পরবর্তীতে এখানে চাইলে কিন্তু আমরা আরো অনেক কাস্টমাইজেশন করতে পারি। লাইক আমরা এটার কালারটা চেঞ্জ করতে পারি, কন্টেন্টের যে লোগোটা আছে, আইকনটা আছে, আইকন লাইব্রেরি থেকে আমরা আইকনটা নিতে পারি। লাইক চেক আউট দেখি, কার্ড পেজ, কার্ড, লাইক আমরা এটা নিতে পারি, আমরা এটা সিস্টেম চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো আমরা এটা অনেক কিছু করতে পারি। আমরা এখানে আবার আরেকটা টেক্সট নেব এবং এখানে আমরা হেডিংটা নেব, দিয়ে এখানে আমরা পেস্ট করব, করে এটার অল কালার, আমরা এটা কালারটা চেঞ্জ করব, কালারটা দেবো ব্ল্যাক, দিব হচ্ছে বোল্ড করে দেবো একটু, এবং এটা থাকবে হচ্ছে মাঝ বরাবর। ঠিক আছে, এবং পরবর্তীতে আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এবং পরবর্তী স্টেপ, গাইস যারা নতুন আছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাই, আপনাদের জন্য এত সুন্দর করে ভিডিও নিয়ে আসি। তো আপনাদের সাপোর্ট পেলে ভালো লাগবে। ঠিক আছে, তো যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। এবং যারা একটা খুব কম বাজেটের মধ্যে দেখা গেল যে 10 থেকে 12 হাজার টাকার মধ্যে যারা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ড আপ করছেন, তারা কিন্তু চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু এটা করতে পারি, কম খরচের মধ্যে আপনাদের এটা করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে একটা ইমেজ নিয়ে নিব, এখান থেকে একটু সময় দিলাম। আমি যেহেতু কপি পেস্ট করছি একটু সময় দিতে হবে। ঠিক আছে, তো এইখানে আমরা পেয়ে নিব, এখান থেকে আমরা টেক্সট বক্স, এটা নেব হচ্ছে 2টা, এটাতে আমরা দিব হচ্ছে ইমেজ। ঠিক আছে, এটাতে দিব হচ্ছে ইমেজ। তো আমরা ইমেজটা নিয়ে নিই, থেকে আমরা ইমেজটা নিয়ে নিচ্ছি। ইমেজটা নিয়ে নিচ্ছি, আমাদের কিছু ছবি আমরা রেখে দিয়েছি, তো আমরা এই ছবিগুলো ব্যবহার করব, এতে করে আমাদের দ্রুত কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই ছবিগুলো যেহেতু ব্যবহার করবো, আশা করছি খুব দ্রুত কাজ হয়ে যাবে। তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, এতে করে আপনাদের সুবিধা হবে একটা কাজ করতে। এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে নিব, নিয়ে নিচ্ছি, এবং আমরা একটা অর্ডার বাটন আমরা এখান থেকে একটা ডুপ্লিকেট করব, করে আমরা একটা অর্ডার বাটন অ্যাড করে দেব। ঠিক আছে, তো
আমাদের কাজ মোটামুটি হয়ে যাচ্ছে। তো আমরা যদি ফোনে দেখি, আমরা ফোনে কেমন দেখবো, এই যে ফোনে আমরা এইরকম দেখবো, কেমন আমরা ফোনে এইরকম দেখবো। তো আমরা আপাতত পিসির জন্য করছি, তো এটা অটোমেটিক্যালি ফোনের জন্য ওয়ার্ক করে, তো কোনো ইস্যু না। এবং আমরা পরবর্তী স্টেপ, এবং আমরা আরো একটি স্টেপ নিয়ে নিব, সেটা হচ্ছে যে একটু সময় দিতে হবে, আমি আরো কিছু স্ক্রিনশট দিয়ে নিই। এবং আমরা আরো একটি এখানে স্টেপ নিব, দুইটারই আমরা আবার ইমেজ নেব, এখান থেকে একটা, আমরা এখান থেকে আরো একটা ইমেজ নিব, ইমেজটাকে তিনটা জন্য তো করে নেব, তিনটা আসলো কেন? এবং এখানে আমরা আরেকটা ইমেজ নিব। একটু ভালো করে লক্ষ্য করবেন যে কিভাবে ইমেজগুলো কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে এই ইমেজগুলো চাইলে আপনার আগে থেকে রেডি করে রাখতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে কোনো ইস্যু হবে না, আশা করি সেক্ষেত্রে কোনো ইস্যু হবে না। তো ইমেজগুলো করে নেবেন, তারপরে আপনাদের জন্য আপনারা দ্রুত কাজ করতে পারবেন। এবং আমাদের মোটামুটি স্টেপ তো মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে, ঠিক আছে, মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এবং আমরা পরবর্তী স্টেপে চলে যাব, এন্ড আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। আমাদের কিন্তু একটা অনলাইন শপ আমরা এভাবে ক্রিয়েট করতে পারি। এন্ড এখানে আমি আরেকটা জিনিস দিতে পারি, ওয়ান সেকেন্ড, আমরা এখানে একটা টেক্সট দিতে পারি, টেক্সট বলতে এখানে একটা ইমেজ দিতে পারি। ইমেজটা কেমন হতে পারে, যদি ডাউনলোডে যাই, আমার কাছে কি ওটা আছে, থাকার কথা মেবি, না ওটা নাই, না ওটা নাই। আচ্ছা, আমাদের কিন্তু মোটামুটি একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা মোটামুটি ইনফরমেশন দিয়ে দিয়েছি, এখানে রোপণের নির্দেশনাবলী দিয়ে দিয়েছি। তো এটা কেমন শো করবে একটু যদি দেখাই, এই যে এটা এরকম শো করবে। আমরা এখানে ইমেজটা দেই নাই, ইমেজটা আমরা লোড করে দিই, আমাদের এইরকম আমাদের ফোনে শো করবে, ঠিক আছে? আসার পরে এরকম শো করবে। এখন আমাদের চেক আউট পেজটা, মানে আমাদের যে ইনফরমেশন গুলো দিব, এই ইনফরমেশনটা আমরা এখানে কোথায় থেকে দিব? তো এখান থেকে আমরা চেক আউট ফিল্ড লিখে একটা অপশন আছে, চেক আউট ফ্রম, এইটা আমরা এখানে অ্যাড করব, ঠিক আছে? এই যে আমাদের ফর্মটা চলে এসেছে। আমরা এটা কিন্তু ওয়ান কলাম দিব, এতে করে কাস্টমার খুব বেশি হেজিটেশন ফিল করবে না। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু আসছে, এই অপশনগুলো আমরা এখান থেকে ইয়ে করতে পারবো। চেকআউট ফর্ম থেকে ফিল্ড এডিটর, এনেবল কাস্টম, আমরা এখান থেকে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেমটা আমরা অফ করে দেব, কোম্পানি নেম অফ করে দেব, কান্ট্রি রিজন অফ করে দিব, স্ট্রিট অ্যাড্রেসটা থাকবে, অ্যাপার্টমেন্ট অফ থাকবে, এটা টাউন সিটি থাকবে, স্টেট অফ করে দিব, পিন অফ করে দিব, ফোন নাম্বার থাকবে, ইমেলটা আমরা অফ করে দিব। এন্ড এখানে এসে শিপিংটা আমরা প্রুফলি অফ করে দিব, আমাদের শিপিং এর জন্য কোনো অপশন লাগবে না, ঠিক আছে? কাস্টমার যেটা বিলিং অপশন থাকবে, সেটাই কাস্টমার যে ইনফরমেশন দিয়ে বিলিং করবে, সেটাই হচ্ছে তার শিপিং অ্যাড্রেস আমরা হিসেবে ধরে নেব। এবং অবশ্যই অর্ডার কনফার্মেশনের জন্য কিন্তু আমরা অবশ্যই কাস্টমারকে ফোন দিব, ঠিক আছে? আনেবল কুপন ফিল্ড এটা অফ থাকবে, অ্যাডিশনাল ফিল্ড এটা অফ আছে, আনেবল অ্যাডিশনাল ফিল্ড এটা অফ থাকবে, তারপরে আনেবল শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস এটা অফ থাকবে, ঠিক আছে? তারপরে আমরা এটা সেভ দিয়ে দেবো। এন্ড আমরা যদি আবার আসি, এন্ড আমাদের কিন্তু এই কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে? তো আমাদের কাজ মোটামুটি শেষ, ঠিক আছে? তো আমরা এটা পাবলিশ দিয়ে দেবো। তো আমরা দেখবো এখন আমাদের ল্যান্ডিং পেজটা আছে কিনা, আমাদের ল্যান্ডিং পেজটা কেমন আসে। তো আমরা যদি এখান থেকে আমাদের ল্যান্ডিং পেজে চলে আসি, এই যে কার্ড ফ্লো থেকে ফানেলসে যদি চলে আসি, আমরা ফানেলসে যখন আসবো, তখন আমাদের ফানেলসটা এইরকম ভাবে শো করবে। যে আমি যে ফানেলসটা ক্রিয়েট করছি, এখান থেকে আমরা ভিউ ফ্লোতে ক্লিক করব, আমাদের ফানেল কিন্তু রেডি, অলমোস্ট রেডি, এই যে, ঠিক আছে? আমাদের ফানেল অলমোস্ট রেডি, এটি দেখতে পাচ্ছেন। এন্ড এখান থেকে আমরা আরো কিছু এডিট করব, লাইক প্রোডাক্ট অপশনটা আনাবো করা নাই। তো আমাদের কাজ কিন্তু শেষ। তো আমরা এইভাবে একটা চেক আউট পেজ ক্রিয়েট করতে পারি। তো এটা একটু অ্যাডভান্স লেভেলের কাজ। আরো যদি কোনো কিছু সম্পর্কে জানতে ইচ্ছে করে বা জানার ইচ্ছে থাকে, তো আমাদের অবশ্যই জানাবেন। আমরা আমরা এই ব্যাপারে আমাদের কমেন্ট করতে পারেন, আমরা কমেন্টে বা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন, যে কিছু জানার থাকতে পারে। এবং যারা আপনার নতুন ওয়েবসাইট ক্রিয়েট করতে চান, নতুন ই কমার্স উদ্যোক্তা, খুব প্রফেশনাল আমি করে দিতে পারবো না, বাট বেসিক লেভেলে আপনার মোটামুটি যে আপনার কাজ চালানোর মতো
আমরা কিন্তু একটা ভালো ওয়েবসাইট আপনাদের করে দিতে পারবো, যেটাতে আপনারা ভালো ওয়ার্ক করতে পারবেন, ভালোভাবে কাজ করতে পারবেন, ভালোভাবে অর্ডার নিতে পারবেন। তো যারা একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।